ক্রিকেটার্স একাডেমি থেকে সরাসরি সম্প্রচার চলবে আবাহনী লিমিটেড ভার্সেস সিটি ক্লাব। অনুরোধ জানাচ্ছি মোসাদ্দেক সৈকতকে কয়েন ফ্লিপের জন্য। টেলিস কল এন্ড ইটস সেল। সিটি ক্লাব টসে জয়লাভ করেছেন। ক্যাপ্টেন, কি নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে? আমরা প্রথমে বোলিং করব। সেই সাথে জিশান আলম স্ট্রাইক হ্যান্ডে ডানাতি অফ স্পিন। প্রথম বলটাই ব্যাক অফ লেন্থে দিয়েছেন, যেহেতু ফার্স্ট বল ইনিংসের দেখে শুনে ব্যাকফুট ডিফেন্সটা করেছেন। র্যান্ডম একই জায়গায় বল করে যাচ্ছেন এই অফ স্পিনার। রিভার্স সুইপে ট্রাই করেছেন, কানেক্টটা হয়েছে এবং প্রথম ছক্কা সৌম্য সরকারের ব্যাট থেকে। চেষ্টাটা করতেই হবে যেহেতু 27 ওভারের ক্রিকেট এবং ব্যাক টু ব্যাক 4টি বল কিন্তু ডট এনেছিলেন এই ডানাতি অফ স্পিনার। সেই জায়গাটায় ডিফারেন্ট একটা চেষ্টা করেছেন বোলিংয়ে। আউটসুইংটা হয়েছে, ট্রিগার মোমেন্টে দাঁড়িয়ে থেকে আসলে স্লাইস কানেক্টটা করেছিল, যদিও আউটার এইজ হয়েছেন। এই লাইনে বল করেছেন এবং আলতু করে জাস্ট টাচ করেছেন, যেহেতু ব্যাটার জানেন যে ফাইন লেগটাকে উপরে উঠানো রয়েছে। এবং আমার মনে হয় যে শর্ট ফাইন লেগে যখন আপনি ফিল্ডার রাখবেন অ্যাজ এ বোলার, আপনি বডি লাইনে বল করা অনেকটাই রিস্কি বা অনেকটাই ক্রাইম টাইপের বল। এবং আলতু করে কিন্তু প্লেসমেন্টটা করেছেন ডিপ ফাইন লেগ অঞ্চলে কমফোর্টেবলি। আর একটি সারের মার জিশান আলমের ব্যাট থেকে। আবারও পায়ের উপর, এফোর্টটা পুরোপুরি দরকার হয়নি, অনেকটা জোরের উপর প্রথম বল করেছেন ব্যাক অফ লেন্থে। এবং যেহেতু ওপেনার জিশান আলম ট্রিগার মোমেন্টে ওয়েট করেছেন, পিছনের পায়ে ব্যালেন্সটা ক্রিয়েট করেছেন, দেন পুলটা কানেক্ট করেছেন শর্ট মিড উইকেটের মাথার উপর দিয়ে। এবং প্রথম বলেই চারের মার নিহাদুজ্জামানের। তবে চমৎকার কানেক্টটা কিন্তু করেছেন জিশান আলম, যেহেতু প্রতিষ্ঠিত ওপেনার পেস বলটা ব্যাটিং করেন খুব বিশেষ। যে নিহাদুজ্জামান কোন জায়গাটায় বল করেন সেটাই কিন্তু দেখেছি আমরা। স্লগ সুইপে গিয়েছেন, ক্লিয়ার করতে পারেননি ডিপ মিড উইকেট। এবং যেই কথাটা বলছিলাম, যেহেতু বাহাতি স্পিনার, ব্রেইন অনেক সময় আসলে কমিটেড ডিসিশনটা নেওয়ার জন্য হেল্প করে, সেই ডিসিশনটাই কিন্তু নিয়েছেন সৌম্য সরকার। প্রথম বলটা করেছেন বক্সে করেছেন, প্রথম বলটাতেই স্লগ সুইপে গিয়েছেন। আমার মনে হয় আরেকটু সময় নিতে পারতেন নিহাদকে, অ্যাটলিস্ট একটা ওভার জাজ করতে। অনেকটা স্লটে পেয়েছেন, স্লগ সুইপ কানেক্টটা করেছেন কনফিডেন্টলি, কিন্তু হাঁটুটা গেরে কানেক্ট করেছেন এবং কানেক্টটা করেছেন প্রপারলি। এবং ছক্কা জিশান আলমের ব্যাট থেকে। এবং আসলে এই কাজটা করতেই হবে যেহেতু প্রতিষ্ঠিত একজন ওপেনার। তাছাড়া 32টি বল অলরেডি ফেস করেছেন, বল কিন্তু বেশ ভালো দেখছেন। অনেকটা ফ্লাইটের ডেলিভারি ছিল, 5th স্ট্যাম্পে বলটা করেছেন, যে কারণে হাই ব্যাট লিফটে কিন্তু ব্যাটটা সুইং করেছেন স্লাগ সুইপের। বিউটিফুল কানেক্ট এবং বিউটিফুল 6। অনেকটা বাইরে থেকে বল করেছেন, ব্যাক অফ লেন্থে বল করেছেন, অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে, সেখান থেকে টেনেছেন মিড অনের উপরে। আবারও ছক্কা এবং সেই সাথে অর্ধশতক জিশান আলমের। স্টেপ আউট করেছেন, কানেক্টটা করেছেন, ক্লিয়ার করতে পারেননি। আবারও ডিপ মিড উইকেটে ক্যাচ। আর একটি উইকেটের পতন আবাহনী লিমিটেডের। এবং ব্যাটারদের আসলে রিড করা উচিত উইকেটে, যেহেতু স্পিনারদের বল প্রপার হাইট নিচ্ছে না, অনেক সময় নিচু হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আসলে আপনি ডোমিনেট করাটা একটু কিন্তু কঠিন। এবং আপনি যখন আসলে ভালো জায়গার বল জোর করতে যাবেন, আর সেটা যদি প্রপার হাইট না নেয়, প্রপার কানেক্টটা যদি না করতে পারেন, আমার মনে হয় এই গ্রাউন্ডটা ক্লিয়ার করা একটু কঠিন। তাছাড়া ক্রিকেটার্স একাডেমির 2 নম্বর গ্রাউন্ডের যেই পাঁচটা থেকে এখন ব্যাটিংটা করছেন, সেটা লেগ সাইডটা কিন্তু বেশ বড়। এই জাজমেন্টটাও কিন্তু ব্যাটারদের করতে হবে যে কোন সাইডটাতে আসলে স্ট্রোকটা খেলা যায় বা কোন সাইডটা আসলে তাদের ফরে রয়েছে। ক্রিকেট আসলে অনেক বুদ্ধিমত্তার খেলা। অ্যাকশন রিপ্লে, একদম লেগ মিডলের উপরে বলটা ছিল, স্টেপ আউট করেছেন, অনেকটাই কিন্তু জোনে চলে এসেছিল বল, যে কারণে বেটটাকে প্রপার ফিনিশ করতে পারেননি ফুল সুইংয়ের মাধ্যমে। এবং একই জায়গায় কিন্তু আউটটা হয়েছেন দুজন ব্যাটার। সৌম্য সরকার যদিও স্লগ সুইপে আউটটা হয়েছেন, তবে এই ব্যাটার কিন্তু স্টেপ আউট করে আসলে কানেক্টটা করতে চেয়েছিলেন। একই জায়গায় সফট ক্যাচ। 4-4 প্রতি ওভার। বলেছিলাম
What a bowling! নিয়াদুজ্জামান, this is called quality. কোনো রিস্ক ছাড়াই আসলে জায়গাটা মেনটেন করার চেষ্টা করছেন এই বাহাতি স্পিনার, এবং আমি বলছিলাম যে উইকেটটা কিন্তু ততটা ব্যাটিং ফ্রেন্ডলি নয়। আপনি যদি ভালো জায়গার বল জোর করতে চান, বল কিন্তু প্রপার হাইট নিচ্ছে না, ফ্লুয়েন্টলি ব্যাটে আসছে না, সেই জায়গাটায় আপনার দ্বারা কিন্তু ক্রাইম হওয়াটা খুবই সহজ, এবং সেই ক্রাইমটা কিন্তু করে বসেছেন জিশান আলম। কারণ ওয়েল সেট ছিলেন, 43টা বল ফেস করেছেন, অর্ধশতক নিজের নামের পাশে নিয়েছেন, তার মানে বল কিন্তু বেশ ভালো দেখছিলেন এই ব্যাটার। সেই জায়গাটা আমার মনে হয় ওয়ান কাইন্ড অফ ক্রাইম করে বসেছেন এই ডানহাতি ব্যাটার। সেই সাথে সাজ করে ফেরত যাচ্ছেন জিশান আলম। চমৎকার ফুটওয়ার্ক, প্রথমে কিন্তু সরে গিয়েছিলেন, এরপর আবার জায়গায় এসেছেন, ব্যাক অফ লেন্থে করেছেন, সময় পেয়েছেন, ব্যাটের মিডিল পার্টে ব্যাট সুইংটা করেছেন, প্রপার কানেক্টটা হয়েছে এবং ছক্কা। মোসাদ্দেক সৈকতের ব্যাট থেকে চমৎকার ব্যাটিং করেন স্পেশালি বাহাতি স্পিনারদেরকে এই ডানহাতি ব্যাটার। কনফিডেন্টলি কিন্তু জায়গাটা পেয়েছেন, স্টেপ আউট করেছেন, কানেক্টটা হয়েছে এবং সাইড স্কিন বরাবর কানেক্টটা করেছেন। আবারও লেগ স্ট্যাম্পে পায়ের উপরে পেয়েছেন এবং বক্সের বাইরে পেয়েছেন, যে কারণে কনফিডেন্টলি ব্যাটটা সুইং করেছেন ওয়াইডিশ স্কোয়ার লেগ অঞ্চলে। স্টেপ আউট, কানেক্ট হয়েছে, সাইড স্কিন বরাবর কানেক্টে করেছেন, আবারও ছক্কা। মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে ক্যাপ্টেন লিড দিচ্ছেন নিজ দায়িত্বে। আবারও ব্যাক অফ লেন্থে পেয়েছেন, অসাধারণ ফুটওয়ার্ক। আব্দুল্লাহ আল মামুন পুল করেছেন, কানেক্ট হয়েছে, ফ্ল্যাট সিক্স। আবারও সাফল করে উপরে এসেছেন, স্লটে নিয়েছেন, মিড অফ যেহেতু উপরে রয়েছে এবং কাভার যেহেতু অনেকটা ওয়াইডিশ, আবারও লেগ স্ট্যাম্পের বাইরে জায়গা করেছেন, বক্সে দেওয়ার চেষ্টা করেছেন, সাথে সাথে ছোট্ট একটা স্টেপ আউট করেছেন, ছক্কা এবং অর্ধশতক। কিন্তু প্রত্যেকটা ব্যাটার যেই আসুক ডোমিনেটটা করতে পারবেন। বক্সে ছিল, যদিও অফ স্টাম্পের একটু বাইরে ছিল, মোসাদ্দেক হোসেন সৈকত যেটা বলেছিলাম রিভার্স সুইপ ট্রাই করেছেন, সজোরে ব্যাটটা সুইং করেছেন, যদিও টপেজ হয়েছিল, তবে উইকেট কিপারের পিছন দিয়ে কিন্তু 4 মার। ফ্ল্যাটার ডেলিভারি ছিল, স্টেপ আউট করে একদম অফ ড্রাইভটা ক্লিয়ার করেছেন লং অফের উপর দিয়ে, আবারও ফ্ল্যাট সিক্স। মোসাদ্দেক হোসেন সৈকত, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। অফ স্টাম্পের উপরে উঠেছেন, দেন লেগ সাইডে টেনেছেন, ওয়াইডিশ লং অন অঞ্চল দিয়ে ওয়ান বাউন্সে 4 মার। এবার অঙ্কনের ব্যাট থেকে ফেস করতে অনেকটা দূরের ছিল, ফ্ল্যাটার ছিল, ক্লিয়ার করতে পারেননি মিড উইকেট এবং ক্যাচ। এবং সেই সাথে আরও একটি উইকেটের পতন আবাহনী লিমিটেডের। 27 বলে 21টি রান করে কিন্তু সাজ করে ফেরত যাচ্ছেন এই ডানহাতি উইকেট কিপার কাম ব্যাটার। 25তম ওভার ক্রিকেট চলছে, 24 ওভার 1 বল শেষে দলীয় স্কোর 168, 3 উইকেটে আবাহনী লিমিটেড। এবং প্রশংসা করতে হয় ডিপ মিড উইকেটের ফিল্ডারের, যদিও তার জন্য অনেকটা সহজ ক্যাচ, কারণ ততটা মুভ করতে হয়নি ফিল্ডারের, জায়গাটায় দাঁড়িয়েছিলেন, সহজে পেয়েছেন। নতুন ব্যাটার সাব্বির রহমান রুম্মন, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটে যার সবচাইতে বেশি ফ্যান রয়েছে এই হার্ড হিটার ব্যাটার। প্রথম বলটায় একটু দূরে পেয়েছেন, পিছনের পায়ে ব্যালেন্সটা ক্রিয়েট করে জাস্ট ঘুরিয়েছেন শর্ট মিড উইকেট অঞ্চলে, একটি রান পেয়েছেন অবশ্য। সাব্বির রহমান রুম্মন অন্যতম একজন ব্যাটার, স্টেপ আউট করেছেন, কানেক্টটা হয়েছে, আবারও ছক্কা। মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে বলেছিলাম অঙ্কন যদি প্রথম বলেই সিঙ্গেলসটা রোটেট করতেন, হয়তো এই ওভারটা মোসাদ্দেক হোসেন সৈকত সেরার চেষ্টা করতেন। রিভার্স সুইপে গিয়েছেন, কানেক্টটা হয়েছে, আবারও 6 মার। ওভার দ্য উইকেটে এসেছেন, অফ ড্রাইভ করেছেন,
ওয়ান বাউন্সে হয়তো 4 হয়েছে, যদিও আমরা ওয়েট করছি আম্পায়ারের কলের জন্য। রাউন্ড দ্য উইকেট, ওয়াইড লাইনে বল করেছেন, ড্রাইভটা করেছেন অফ সাইডে, লং অফে ছিলেন সাকলাইন, একটি রান পেয়েছেন। স্ট্রাইক হ্যান্ডে কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত, যিনি কিনা 42 সফল করে অফ স্টাম্পের উপরে এসেছেন। ওয়াইড লাইনে বলটা করেছেন, প্রপার জোনে নিতে পারেননি, তবে ব্যাটটা সুইং করেছেন, সেই জায়গাটায় আউটার এইজ হয়েছেন, যেহেতু থার্ড ম্যানের ফিল্ডার শর্ট থার্ড ম্যানের রয়েছে, যে কারণে উইকেট কিপার এবং শর্ট থার্ড ম্যানের গ্যাপটা পেয়েছেন। লাফুল টাচ পেয়েছেন, কানেক্ট করেছেন সাইড স্ক্রিন বরাবর, আবারও ছক্কা। ইয়েস, স্লটে পেয়েছেন, ঘুরিয়েছেন, মিড উইকেটে ফিল্ডার এবং ক্যাচ। সহজ ক্যাচ আবারও ইয়াসিনের হাতে। সাকলাইন দিস ইজ কল কোয়ালিটি। সাকলাইন স্লক ওভারটা বেশ ভালো ভেরিয়েশন নিয়ে বোলিং করেন এবং সেই প্রমাণটা কিন্তু করেছেন এই বোলার। প্রথম বলটাই বেশ ভালো ভেরিয়েশন ছিল, ট্রিগার মোমেন্টে ওয়েট করে ব্যাটটাকে সুইং করেছিলেন, যদিও ব্যাটের টোতে কানেক্ট হয়েছে সাব্বির রহমান রুম্মানের, যে কারণে ক্লিয়ার করতে পারেননি এবং সহজ একটা ক্যাচ ডিপ মিড উইকেট অঞ্চলে। আরো একটি উইকেটের পতন, পঞ্চম উইকেটের পতন আবাহনী লিমিটেডের। একটা স্টেপ নিয়ে সামনে এসেছেন, আলতু করে জাস্ট ব্যাটের ফেসটা ওপেন করেছেন এবং শতক। ব্রিলিয়ান্ট ব্যাটিং আবাহনী লিমিটেডের দলনায়ক মোসাদ্দেক হোসেন, 49 বলে শতক, 10টি 6, 6টি 4-এর মার, 204 স্ট্রাইক রেট। What a batting! Absolutely brilliant. This is called leader. টেনেছেন জাকের আলী, কানেক্ট হয়েছে এবং ছক্কা। দুঃখিত, 4। চমৎকার পেস ভেরিয়েশন, পেসটার সাথে অ্যাডজাস্ট হয়নি মোসাদ্দেক হোসেন সৈকতের, যদিও একটি রান পেয়েছেন লাঙ্গন অঞ্চল থেকে এবং সেই সাথে প্রথম ইনিংসের সমাপ্তি। আমরা শতকের রিপ্লেটা দেখতে পাচ্ছি মোসাদ্দেক হোসেন সৈকতের, অফ স্টাম্পের বাইরে ছিল, আলতু করে টাচ করে কিন্তু রানটা কনফার্ম করেছেন এই ব্যাটার। চমৎকার শতক এবং সেই সাথে 27 ওভার খেলা সমাপ্ত। 27 ওভার শেষে দলীয় স্কোর 209 এবং 210 রান টার্গেট নিয়ে কিন্তু ব্যাটিংয়ে নামবেন সিটি ক্লাব। সেই সাথে লাঞ্চ ব্রেক, দেখা হচ্ছে বিরতি শেষে, আবারও কমেন্ট্রি বক্সে থাকবো আমি আসাদুজ্জামান প্রিন্স। ব্যাটিং সামারিটা দেখতে পাচ্ছি আমরা, জিশান আলম স্ট্যাম্পিং হয়েছেন, বোল্ড নাহিদুজ্জামান 54 রান করেছিলেন 44টি বল ফেস করে, সৌম্য সরকার। এবং আমরা সেই সাথে সিটি ক্লাবের বোলিং সামারিটা দেখতে পাচ্ছি, এনামুল 4 ওভার বোলিং করেছেন, 14টি রান দিয়েছেন এবং টোটাল ম্যাচ সামারিটা দেখতে পাচ্ছি আমরা। টপ পারফরমেন্স এখন পর্যন্ত ব্যাটিং সেশনে আবাহনী লিমিটেডের মোসাদ্দেক হোসেন সৈকত 50 বলে 101 এবং সেই সাথে 162 বলে দরকার 210। আমন্ত্রণ দ্বিতীয় ইনিংসে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন 2025-26 পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট। শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংসের প্রথম বল। বক্সে করেছেন, প্রথম বলেই কিন্তু স্ট্রেইট ড্রাইভটা কানেক্ট করেছেন এবং বাউন্ডারি। সাদিকুর রহমান অনেকটা ব্যাক অফ লেন্থে বল, সরে যে ব্যাটের ফেসটা ওপেন করেছেন, কানেক্ট হয়েছে থার্ড ম্যান অঞ্চলে, অনেকটাই সেকেন্ড স্লিপের পাশ দিয়ে কিন্তু বলটা গিয়েছেন, যেহেতু থার্ড ম্যান অনেকটা ওয়াইডিশ ছিল, যে কারণে গ্যাপটা পেয়েছেন মেহেদি মারুফ। বাউন্ডারি মেহেদি মারুফের ব্যাট থেকে।
আসলে প্রথমে টসে জয়লাভ করে বোলিংটা নিয়েছেন, আবাহনী লিমিটেডের ব্যাটিংটা দেখেছেন, উইকেটটাকে কিন্তু বেশ ভালো জাজ করেছেন সিটি ক্লাবের ব্যাটাররা। সেই কাজটা হয়তো করবেন এই দুজন ওপেনার। What a batting! What a connect! সাদিকুর রহমান সাদিকের ব্যাট থেকে বিউটিফুল। এবং সেই সাথে প্রথম ওভার খেলা সমাপ্ত। দলীয় স্কোর 15, কোনো উইকেট না হারিয়ে সিটি ক্লাব। এবং কাউন্টার অ্যাটাকটা কিন্তু প্রপার শুরু করেছেন ব্যাটাররা। দেখার বিষয় এই ডোমিনেটটা কতক্ষণ ধরে রাখতে পারেন। পিওর স্লটে পেয়েছেন, পিছনের পাটাকে ব্যান্ড করেছেন, শেষ মুহূর্তে ব্যাটের মিডল পার্টে কানেক্টটা করেছেন। ইনসুইং টাইপের বল ছিল, সরাতে চেয়েছিলেন শেষের দিকে সাদিকুর, যদিও ক্লিয়ারলি দেখতে পাইনি, তবে মনে হচ্ছিল যে যখন পাটা নাড়িয়েছেন এরপরেই আসলে বলটা হয়তো উইকেটে হিট হয়েছে। এবং সেই সাথে প্রথম উইকেটের পতন সিটি ক্লাবের। চমৎকার বোলিং খালিদ, যদিও লেগ বিফোরের জন্য আপিল করেছিলেন, তবে শেষ মুহূর্তে আসলে উইকেটে যে বলটা হিট হয় এবং বোল্ড হয়ে কিন্তু সাজ করে ফেরত আসছেন। অনেকটাই আনলাকি উইকেট দিয়েছেন এই ব্যাটার। প্রথম উইকেটের পতন সিটি ক্লাবের দলীয় 16 রানের মাথায়। এখন কিন্তু তার আত্মবিশ্বাসটা অনেকটাই বেড়ে আসে। পেয়েছেন, স্লটে পেয়েছেন, প্রথম বলে কনফিডেন্টলি ফ্লিকটা করেছেন ওয়াডিশ স্কোয়ার লেগ অঞ্চলে। চমৎকার আব্দুল্লাহ আল মামুনের প্রথম বলেই ছক্কা, তার মানে স্ট্রাইক রেট 600। বড় লেগ স্ট্যাম্পে ছিল, উইকেট কিপার মিস করেছেন। ওয়াইড এবং 4, 5টি রান কিন্তু অতিরিক্ত চলে আসলো সিটি ক্লাবের দখলে। 22 এবং 5 দলীয় স্কোর এই মুহূর্তে 27। দ্বিতীয় ওভার ক্রিকেট চলছে। দিস ইজ কল কাউন্টার অ্যাটাক। ফ্লাইটেড, এবার কিন্তু গ্যাপটা পেয়েছেন। এক্সট্রা কভার অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার বাইরে, একদম স্কোরারদের রুমে। চমৎকার বাউন্ডারি মেহেদি মারুফের ব্যাট থেকে। তবে আমার মনে হয় এই 4-এ ততটা আসলে প্রবলেম হবে না আবাহনী লিমিটেডের, কারণ এর আগের 4টা বল কিন্তু ডট দিয়েছেন এই বোলার। তার মানে 5 বলে মাত্র 4টি রান এসেছে। খালিদ স্লটে দিয়েছেন, একদম জেন্টেল ভাবে জাস্ট ব্যাটের মিডল পার্টে কানেক্টটা করেছেন। চেক ড্রাইভ ছিল, যে কারণে একদম ব্যাটের মাঝখানে কানেক্টটা হয়েছে এবং 6। আমার মনে হয় এই শটটার নাম আমরা দিতে পারি জেন্টেল অফ ড্রাইভ। একদম প্রপার জেন্টেল ভাবে জাস্ট ব্যাটের মিডল পার্টে কানেক্ট করেছেন। এবং সবচাইতে ইম্পর্টেন্ট, ফ্লাইটের ডেলিভারি দিয়েছেন, আপিস হয়েছে, যদিও স্লাইস কানেক্ট। What a catch! This is called champion team. কমিটমেন্ট রেখেছেন, নিজের দলের ক্যাপ্টেনের বলে যেহেতু চান্সটা হয়েছে, সেরা চেষ্টাটা করেছেন ফিল্ডার। এবং ক্রিকেট আসলে এমনই, আপনি যখন সেরা চেষ্টা করবেন অনেক সময় কিন্তু অনেক হার্ড ক্যাচও সফটলি কিন্তু হাতে বসে যায়। সেই চেষ্টাটা করেছেন পেস বোলার ইমন। এবং বলছিলাম মুসাদ্দেক সৈকত বাহাতি ব্যাটার দেখে হয়তো ফ্লাইটের ডেলিভারি দিবেন, সাথে সাথে দিয়েছেন। এবং সেই বলটাই কিন্তু জোর করে কানেক্ট করতে চেয়েছিলেন এবং অনেকটাই স্লাইস কানেক্ট হয়ে টপেজটা হয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন। অ্যাকশন রিপ্লে, একদম ক্লিয়ার টপেজ। তবে প্রশংসা করতে হয় ফিল্ডারের, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। হোয়াট আ ক্যাচ, হোয়াট আ কমিটমেন্ট, ব্রিলিয়ান্ট। দ্বিতীয় উইকেটের পতন
দলীয় 42 রানের মাথায় সিটি ক্লাব। এই ব্যাটার স্টেপ আউট করেছেন, জোর করেছিলেন, ভুল একটা ডিসিশন নিয়েছিলেন, যদিও এক্সট্রা একটা বাউন্স পেয়েছেন রাকিবুল, যে কারণে উইকেট কিপার ক্লিয়ারলি মিস করেছেন। এবং বাই 4টি রান, যে জায়গাটায় স্ট্যাম্পিং হওয়ার কথা ছিল সেই জায়গাটা লাকি একটা বাউন্ডারি সিটি ক্লাবের দখলে। বলছিলাম এর আগের বলটাতেই, যেহেতু 5টা বল ডট হয়েছে, মেহেদী মারুফ কি কমিটেডলি কোনো ডিসিশন নেন কিনা, বলতে না বলতেই কিন্তু ভালো জায়গার বল, ব্যাক অফ লেন্থের বল, উনি কিন্তু কমিটেডলি স্টেপ আউটটা করেছিলেন। ব্রিলিয়েন্ট ওভার, ব্রিলিয়েন্ট বোলিং রাকিবুল হাসান। আবার অনেকটা ফুলার লেন্থে ছিল, যে কারণে প্রপার ফুটওয়ার্কের মাধ্যমে কিন্তু অফ ড্রাইভটা করেছেন। একটি রান, সেই সাথে স্ট্রাইক হ্যান্ডে মেহেদী মারুফ। ফ্লাইটেড স্লটে নিয়েছেন, ওভার দ্য কভার কানেক্ট করেছেন, যদিও ওয়াইডিশ লং অফ অঞ্চল দিয়ে 6 মার মেহেদী মারুফের ব্যাট থেকে। দেখার মতো শট ছিল, এবং যেই বলগুলি স্লটে পাচ্ছেন সেটা কিন্তু অনেকটা জেন্টলম্যানের মতোই জাস্ট চেক ড্রাইভ কানেক্ট করছেন, যে কারণে ব্যাটের মিডিল পার্টে কানেক্টটা করতে সাপোর্ট পাচ্ছেন এবং প্রপার ইউজটা করছেন কিন্তু বলের। আবারও 6 মার। 7ম ওভার খেলা সমাপ্ত, 54 উইকেটে সিটি ক্লাব। অ্যাকশন রিপ্লে, স্ট্যান্স পজিশনে ওয়েট করেছেন, ফ্লাইটেড দিয়েছিলেন, অ্যালাউ করেছেন বলকে কাছে আসার জন্য, দেন চেক ড্রাইভটা করেছেন ওভার দ্য কভার। এর মতো এটা কিন্তু দেখার বিষয়, জায়গায় করেছেন, সুইপ করেছেন অনেকটা কার্ভ জোনে, ওয়াইডিশ স্কোয়ার লেগ অঞ্চলে গ্যাপটা পেয়েছেন এবং 4 মার। যেটা বলছিলাম যে চেষ্টাটা করেছেন, ট্রাইটা করেছেন, কারণ যেহেতু 10টি বল অলরেডি খেলেছেন, সেই জায়গাটা হয়তো ব্রেইনে একটা প্রেশার আসবে, এটাই স্বাভাবিক। সাফল করে আপ স্ট্যাম্পের উপরে এসেছেন, 4th স্ট্যাম্পের বলটাকে আলতু করে জাস্ট কানেক্ট করেছেন ওয়াইডিশ। হোয়াট আ টাচ! ব্যাক অফ লেন্থে ছিল, 5th স্ট্যাম্পের বল ছিল, শেষ পর্যন্ত বলটাকে অ্যালাউ করেছেন, শেষ মুহূর্তে আলতু করে জাস্ট আপার কাটটা কানেক্ট করেছেন। বিউটিফুল টাচ এবং বাউন্ডারি। অ্যাকশন রিপ্লে, অনেকটাই কিন্তু নিচে দিয়ে যাচ্ছিল বল, চমৎকার কানেক্ট করেছেন। আবারও সফল করে, আবারও অফ স্ট্যাম্পের বাইরে, আবারও শেষ মুহূর্তে জাস্ট লেট কাটটা প্লেসমেন্ট করেছেন ডিপ থার্ড ম্যান অঞ্চলে। আরও একটি রান। 9ম ওভার খেলা চলছে, অনেকটাই কিন্তু ব্যাক অফ লেন্থের বল ছিল, জায়গায় দাঁড়িয়ে থেকে টেনেছেন লেগ সাইডে এবং সীমানার বাইরে। 4 মার। মিজানুর রহমান প্রথমে সময় নিয়েছেন, এরপর কিন্তু যখন পেস বোলার এসেছেন চেষ্টা করেছেন ডমিনেট করার জন্য, এবং অনেকটাই ব্যাক অফ লেন্থের বল ছিল, ট্রিগার মোমেন্টে ওয়েট করেছেন, দেন জাস্ট হাতটাকে খুলেছেন, প্রপার কানেক্টটা করেছেন, সহজ 4 মার। মাহফুজুর রব্বি পায়ের উপর দিয়েছেন এবং পছন্দের শটটা কিন্তু কানেক্ট করেছেন, সুইপ। স্কোয়ার লেগ অনেকটা স্ট্রেটিশ ছিল, যে কারণে গ্যাপটা পেয়েছেন শর্ট ফাইন লেগ এবং স্কোয়ার লেগের মাঝখানে কমফোর্টেবলি। আর একটি 4 মার, শোনে দ্বিতীয় উইকেট। আপ স্ট্যাম্পের বাইরে ছিল, শেষ পর্যন্ত বলটাকে অ্যালাউ করেছেন, উইকেট কিপারের গ্লাভসের সামনে থেকে জাস্ট স্কোয়ার কাটটা কানেক্ট করেছেন, গ্যাপটা পেয়েছেন প্রপার গালি এবং পয়েন্ট অঞ্চলের মাঝখান দিয়ে। আবারও 4 মার মেহেদী মারুফের ব্যাট থেকে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং আবাহনী লিমিটেডের ক্যাপ্টেন যেই কোয়ালিটি ইনিংসটা খেলেছেন, সেম কাউন্টার অ্যাটাকটা কিন্তু মেহেদী মারুফও দেওয়ার চেষ্টা করছেন, যেহেতু উনিও সিটি ক্লাবের দলনায়ক। অ্যাকশন রিপ্লে, অনেকটা জোরের উপর ফাস্ট ফিঙ্গার ব্যাটাররা স্টেপ আউট করেছেন, লেগ সাইডে টেনেছেন, ক্লিয়ার করতে পারেননি মিজানুর রহমান, এবং ডিপ মিড উইকেটের সহজ একটা ক্যাচ খালিদের হাতে। যেটা বলছিলাম যে এই উইকেটে স্পিনারদেরকে যদি আপনি ডমিনেট করতে চান, উইকেট অবশ্যই দিতে হবে, এবং প্রশংসা করতে হয় ক্যাপ্টেন মুসাদ্দেকের,
যিনি কিনা অফ স্পিনারকে ইউজ করেছেন এই দুই ডানহাতি ব্যাটারের সামনে। ব্রিলিয়েন্ট বোলিং চেঞ্জ এবং আরো একটি উইকেটের পতন সিটি ক্লাবের। দলীয় 85 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন। আবার অনেক টার্ম টাইপের, যদিও দ্রুততার সাথে রানটা কভার করেছেন, তবে মাহফুজুর রাব্বি আনএক্সপেক্টেড আসলে, যেটা সিঙ্গেলস হওয়ার কথা নয়, বল করার চেষ্টা করছেন। আবারও ফ্লাইটের ডেলিভারি, যদিও পেসটাকে চমৎকার অ্যাডজাস্ট করেছেন মেহেদী মারুফ। ট্রিগার মোমেন্টে ওয়েট করেছেন, পেসটাকে অ্যাডজাস্ট করে জাস্ট স্ট্রেইট ব্যাটে অন ড্রাইভটা কানেক্ট করেছেন। অনেকটা দূরে বল ছিল, বেশ ভালো জাজ করেছেন, পিছনের পায়ে ব্যালেন্সটা ট্রান্সফার করেছেন এবং ছক্কা ডিপ মিড উইকেটের উপর দিয়ে। হোয়াট আ কানেক্ট! অল্প একটু দূরে করেছিলেন, প্রপার হাইটটাও কিন্তু বল নেয়নি, তবে বলটাকে বেশ ভালো চোখে রেখেছেন মেহেদী মারুফ। ফ্রন্ট লেগটাকে লেগ স্ট্যাম্পের বাইরে ক্লিয়ার করেছেন, দেন টেনেছেন লেগ সাইডে। বিউটিফুল কানেক্ট, বিউটিফুল সিক্স। ক্যাপ্টেন স্টেপ আউট করেছেন, ক্লিয়ার করতে পারেননি এবং ক্যাচ। আমার মনে হয় পিয়ান আর একটু সময় নিতে পারতেন, গেমটাকে বানানোর চেষ্টা করতে পারতেন, যে কারণে আসলে সিঙ্গেলসটা না খেলার প্রবলেমটাই আসলে এটা। আপনি যখন সিঙ্গেলস খেলবেন না, তখন কিন্তু অনেক সময় ভালো বল জোর করে বসবেন। যেহেতু বাহাতি স্পিনার ছিল বলে কনফিডেন্টটা অনেকটাই ওভার ছিল, যে কারণে স্টেপ আউটটা করেছেন, ক্লিয়ার করতে পারেননি কারণ ব্যাটের টোতে কানেক্ট হয়েছে এবং সাজ করে ফেরত যাচ্ছেন এই বাহাতি ব্যাটার। আরো একটি উইকেটের পতন দলীয় 96 রানের মাথায়। অ্যাকশন রিপ্লে। চান্স নিয়েছেন, ক্লিয়ার করতে পারেননি, ওয়ান বাউন্সে অবশ্য সৌম্য সরকারের হাতে একটি রান পেয়েছেন অবশ্য মেহেদী মারুফ। আবারও বক্সে বল, কভার পয়েন্টের মাঝখানে প্লেসমেন্ট করেছেন, খালিদ ছিলেন ডিপ পয়েন্টে, একটি রান এই ডানাতি অফ স্পিনার। স্লটে দিয়েছেন, ক্লিয়ার করেছেন সাইড স্ক্রিনের উপর দিয়ে, বিশাল বড় 6 রিপনের ব্যাট থেকে। এবং এই 6-এর সুবাদে ব্যক্তিগত 7 রানে পৌঁছে গেলেন এই ব্যাটার। 11 বলে 7। এবং এস এম ম্যারবকে অবশ্যই রিড করা উচিত ছিল যে বাহাতি স্পিনারকে ততটা কমফোর্ট যেহেতু খেলতে পারছেন না, হয়তো আমি ডানাতি অফ স্পিনার, আমাকে হয়তো কনফিডেন্টলি ব্যাট সুইং করবেন, সেই হিসেবে অ্যাটলিস্ট একটু ব্যাক অফ লেন্থে বল সরে যে লেট কাট করতে চেয়েছিলেন, চোখ থেকে বল সরে গিয়েছে, বল কিন্তু হাইট নেয়নি, যে কারণে বোল্ড হয়েছেন রিপন। এবং যেই কথাটা আমি বলছিলাম যে ব্যাক অফ লেন্থে বল করে যাওয়াটা জরুরি, হয়তো অঙ্কন সেই মেসেজটাই এসে দিয়েছিলেন যে তুমি স্লটে দিও না, একটু দূরে বল করো, একটু জোরের উপরে, যেহেতু বল হাইট নিচ্ছে না। সেই কাজটাই করেছেন এস এম ম্যারব এবং উইকেটের দেখাটাও কিন্তু পেয়েছেন এই ডানহাতি অফ স্পিনার। কার ওভার করছেন এই বাহাতি স্পিনার, বক্সে বল করেছেন, আউটার এইজ হয়েছেন এবং 4। মেহেদী হাসান মারুফের ব্যাট থেকে বক্সে করেছেন, স্লগ সুইপটা কানেক্ট করেছেন, ক্লিয়ার করেছেন শর্ট মিড উইকেট। আবারও 4-এর মার, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। রিভার্স সুইপের চেষ্টা, লেগ স্ট্যাম্পের বাইরে বল, লেগ বিফোরের আপিলটা জোরালো করেছেন, তবে একদমই সারা দেননি মেন আম্পায়ার। ফুটওয়ার্ক, স্লগ সুইপ কানেক্ট হয়েছে, ডিপ মিড উইকেটে ফিল্ডার নেই, চমৎকার স্টপ। মোসাদ্দেক হোসেন শেখাতের সেফটিটা নিয়েছেন, চিকি কানেক্ট হয়েছে, ফাইন লেগে ফিল্ডার ছিলেন, সেরা চেষ্টা করেছিলেন, যদিও শেষ পর্যন্ত থামাতে পারেননি রাব্বি। আরো একটি 4-এর মার মেহেদী মারুফের ব্যাট থেকে।
এবং দিস ইজ কল লিডারশিপ। একাই কিন্তু দায়িত্বটা নিয়েছেন। মোসাদ্দেক হোসেন সৈকত যেমন ব্যাটিংটা করেছেন, আবারও সফল করেছেন। সুইপে গিয়েছিলেন, চোখে রাখতে পারেননি মেহেদী মারুফ। লেগ স্ট্যাম্পটা ওপেন হয়েছিল এবং হিট হয়েছে উইকেটে। এবং দিন শেষে মোসাদ্দেক হোসেন সৈকত, আবাহনী লিমিটেডের ক্যাপ্টেন, দায়িত্বটা নিয়েছেন বোলিং এর। আবারও একটা ব্রেক থ্রো এনেছেন এই দলনায়ক। অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। ক্যাপ্টেন টু ক্যাপ্টেন লড়াইটা চলছিল, সেই জায়গাটায় আমি বলতে চাই যে মোসাদ্দেক হোসেন সৈকতের জয়লাভ। এবং সেই সাথে 124 রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন সিটি ক্লাবের। চলছে 19তম ওভারের ক্রিকেট। অ্যাকশন রিপ্লে, অনেকটাই লেগ স্ট্যাম্পের উপরে ফার্স্ট ফিঙ্গার দিয়ে কিন্তু সুইপকে আমরা আশা করতে পারি কিনা, করেছেন। এবং নো লুক শটটা কিন্তু কানেক্ট করেছেন সাইড স্ক্রিন বরাবর। তাজিবুল, ব্রিলিয়ান্ট কানেক্ট। এবং উনি জানেন যে প্রপার স্লটে পেয়েছেন, করানোর চেষ্টা করবেন, সেই বলটাই কিন্তু বাউন্ডারির চান্স থাকবে। আবার স্লটে, আবার স্লাগ সুইপ। এবার স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে আবারও শারমার। তাজিবুল, অ্যাকশন রিপ্লে, আপ স্টাম্পের উপরে পেয়েছেন, আবারও নো লুক টাইপের স্লাগ সুইপটা কানেক্ট করেছেন। ব্রিলিয়ান্ট। এবং আমার মনে হয় তাজিবুল প্ল্যানই করেছেন যে আমার রান করার জায়গাটাই হচ্ছে হলো বাহাতি স্পিনারদের। আর্লি যদি আমি রানগুলো বের করে নিতে পারি, সেটা আমার দলের জন্য অনেকটাই সাপোর্ট হয়ে থাকবে। তবে এবার রাউন্ড দ্য উইকেটে এসে কিন্তু আর্ম ডেলিভারিটা দিয়েছেন। তবে স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন এনামুল, জোরের উপর করেছেন, পেসটার সাথে হাই ব্যাট লিফটে জাস্ট কানেক্টে করেছেন। আবারও ছক্কা এনামুলের ব্যাট থেকে। চমৎকার কাউন্টার অ্যাটাক করছেন কিন্তু এই ব্যাটার। 3 বলে 12। এনামুল, সৈকত অনেকটা জোরের উপরে বল করেছেন, হাই ব্যাট লিফটে জাস্ট ব্যাটটা সুইং করেছেন এবং পেসের সাথে অ্যাডজাস্টটা নিয়েছেন। ফ্লাইটের ডেলিভারি, আবারও ছক্কা। এনামুল একদম কমেন্ট্রি বক্সের উপরে এনে কিন্তু ফেলেছিলেন। বিউটিফুল কানেক্ট। তবে অনেকটা বাজে বল ছিল মোসাদ্দেক সৈকত। একদম ফ্লাইটের ডেলিভারি দিয়েছেন স্লটে। আবারও ফুল টস, আবারও ছয়মার। সেটা কিন্তু আবারও প্রমাণ করছেন এনামুল। এবার আউটার এজ হয়েছেন। ও হোয়াট আ ক্যাচ! পয়েন্ট অঞ্চলে রাকিবুল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত উইকেটটা কিন্তু বের করেছেন এই বোলার। যদিও 2টি 6 1টি 4 দিয়েছেন, প্রায় 16টি রান বের করেছিলেন অলরেডি এনামুল। আমার মনে হয় 2টি বল অ্যাজ ইউজুয়াল ক্রিকেট খেলতে পারতেন, যেহেতু কানেক্টটা হচ্ছিল। তবে 21তম ওভারে ক্রিকেট চলছে, যে কারণে আসলে রিল্যাক্সটা হতে পারেননি এনামুল হক। 7 বলে 22টি রান করে 7 করে ফেরত আসছেন এই অলরাউন্ডার। এবং 158 রানের মাথায় 7ম উইকেটের পতন সিটি ক্লাবের। আসলে ফিল্ডিং সেশন অনেক কিছু চেঞ্জ করে দেয়। এটা গেমের শুরুতেই বলেছিলাম যে একটা দলের চেহারা চেঞ্জ করে দিতে পারে ফিল্ডিং। সেই ফিল্ডিংটা কিন্তু আমরা দেখেছি আবাহনী লিমিটেডের। কারণ ইমন একটা ক্যাচ ধরেছিলেন পয়েন্ট অঞ্চলে, অসাধারণ। লেগ স্ট্যাম্পে পায়ের উপরে করেছেন, ফাইন লেগের ফিল্ডার চেষ্টা করেছিলেন, স্টপটা করতে পারেননি। 4 মার।
এবং আমার মনে হয় বেশ ভালো একটা রং লাইনে বল করেছেন খালিদ। কারণ বাহাতি ব্যাটার যে জায়গাটা আপনি শর্ট ফাইন লেগে ফিল্ডার রেখেছেন, আমার মনে হয় অনেকটা ক্রাইম লাইন এটা। কারণ শর্ট ফাইন লেগে যদি ফুল ফিল্ডার নেন এবং এরপর যদি আপনি বডি লাইনে বল করেন, সেটা কিন্তু অনেকটাই ক্রাইম। অনেকটাই ব্যাক অফ লেন্থে ছিল। ব্যাকফুট স্কোয়ার ড্রাইভটা কানেক্ট করেছেন ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে। 4 মার, বিউটিফুল ব্যাটিং। সেই সাথে 16 বলে 22 রানে পৌঁছে গেলেন এই বাহাতি ব্যাটার। মোমেন্টাম এখন পর্যন্ত সেন্টারে ঝুলছে, কোনো দিকেই কিন্তু এখনো মোমেন্টামটা ঝুলেনি। বিউটিফুল কানেক্ট, অনেক বেশি কাজ করবে এটাই স্বাভাবিক। পায়ের উপর দিয়েছেন, রং লাইনে বলটা করেছেন। আবারও 4 মার, এবার সাকলাইনের ব্যাট থেকে। বাট যদি 1 থেকে পেয়েছেন, সাইড স্কিন বরাবর কানেক্ট, আবারও ছক্কা। এবার সাকলাইনের, what a batting, what a cricket. This is cricket. 23 ওভার শেষে দলীয় স্কোর 182, 7 উইকেটে। স্পিনার পেয়েছেন স্লটে এবং 4 মার। রাউন্ড উইকেটে রাকিবুল টেনেছেন, কানেক্ট হয়েছে, আবার ছক্কা। পুরোপুরি গেমে ফিরত এসেছেন সিটি ক্লাব। 22 বলে দরকার 18। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট তাজিবুল। এবং আমার মনে হয় এই ওভারটা রাকিবুল হাসানকে না দিয়ে যদি পেস বোলার ইউজ করতেন, হয়তো ডিফারেন্ট কিছু হতে পারত। তবে তাজিবুল শুরু থেকেই বাহাতি স্পিনারদের বেশ ভালো ক্রিকেট খেলছেন। সেই জায়গাটায় আমি মনে করি রাকিবুল হাসানকে দেয়াটা একটু ভুল ডিসিশন হতে পারে। কিন্তু 6 হওয়ার চান্স থাকবে, এবং ছক্কা। What a cricket! What a connect! বলছিলাম যে সৌম্য সরকার সাকলাইনকে বল করাটা কঠিন, কারণ সাকলাইন ডানহাতি ব্যাটার এবং সেই জায়গাটায় যদি অফ কাটার হয় তাহলে তো কথাই নেই। স্ট্রেইট, আবারও ছক্কা। What a cricket! তাজিবুল এবং সাকলাইন, 10 বলে 25 সাকলাইন। বলেছিলাম দিয়ে যাচ্ছেন ম্যাচ। আবারও কানেক্ট, টপেজ হয়েছে এবং ক্যাচ। অবশেষে 8ম উইকেটের পতন সিটি ক্লাবের। সাকলাইন সাজ করে ফেরত যাচ্ছেন, 11টি বল ফেস করে 25টি রান নিয়ে রান করা এই ব্যাটার। ফুল টাচ পেয়েছেন পায়ের উপর, 2টি রানের চেষ্টা করবেন এবং কমপ্লিট। ফুল টাচ পেয়েছেন, কানেক্ট হয়েছে এবং জয়। What a cricket! City Club, absolutely brilliant. This is called cricket.
My God! City Club win by 2 wickets. Beautiful cricket. তাজিবুল প্রশংসাই করতে হয়, অসাধারণ ব্যাটিং। এবং টপ পারফর্ম লিস্টটা দেখতে পাচ্ছি আমরা, মুসাদ্দেক 50 বলে 101। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.